সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস অথবা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 8 নিয়ে হাজির হলাম। সাজেশন 8টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এই চ্যাপ্টারটির নাম হলো কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। BBA অনার্স থার্ড ইয়ারে যারা আছো তাদের কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখানে একই যে চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। আজকে সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমি সাজেশন 8-এর প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা তোমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়ছো, যারা অনার্সে থার্ড ইয়ারে ছিলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে, এবং যারা মাস্টার্স প্রিলি থেকে আসছো তারাও কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়ছো, ওইখান থেকে এই প্রশ্নটা এই চ্যাপ্টারের একটা সাজেশন। তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি। দ্য ফলোইং আর দ্য মান্থলি বাজেট অফ হাবিব লিমিটেড ফর 2 লেভেলস অফ অ্যাক্টিভিটি। নিচে হাবিব লিমিটেডের 2টা লেভেল অফ অ্যাক্টিভিটির কিছু তথ্য নিচে দেওয়া হলো, মাসিক বাজেটের তথ্য নিচে দেওয়া হলো, যেখানে প্রোডাকশন ক্যাপাসিটি অর্থাৎ লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে 60% এবং 100%। 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি আছে। তো এই ক্ষেত্রে হাইয়েস্ট লেভেল হলো কিন্তু 100% এবং লোয়েস্ট লেভেল কিন্তু 60%, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বাজেটের প্রোডাকশন ইউনিটস দেওয়া আছে, লোয়েস্ট লেভেলে 1200 ইউনিট এবং হাইয়েস্ট লেভেল 100%-এর ক্ষেত্রে 2000 ইউনিট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাদের উৎপাদন উপরি খরচগুলো দেওয়া আছে নিচে। উপরের যেগুলো ছিল এগুলো কিন্তু টাকা নয়, খেয়াল করবে, এগুলো কিন্তু ইউনিট। এরপরেরগুলো যে টাকা দিয়ে নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু টাকা। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 60% লেভেলে 1200 টাকা আর 100% লেভেলের ক্ষেত্রে 2000 টাকা। কনজিউমেবল স্টোরস 900, 1500, মেনটেন্যান্স 1100, 1500, পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600 এবং 2000, ডেপ্রিসিয়েশন 6000, ইন্স্যুরেন্স 2000। তো 2টা লেভেলের ইউনিট দেয়া আছে এবং তাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডগুলো দেয়া আছে। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। রিকোয়ার্ড মানে করণীয় কী করতে হবে। 1 নম্বরে বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। অর্থাৎ এই যে উপরে আইটেমসগুলো আছে তার মধ্যে কোন আইটেমগুলো ফিক্সড খরচ বা ফিক্সড কস্ট, কোনগুলো ভেরিয়েবল কস্ট এবং কোনগুলো সেমি ফিক্সড কস্ট। তো এইগুলো ইন্ডিকেট করার আগে আমরা একদম বেসিক ক্লাসে 3টা কস্ট নিয়ে আলোচনা করছিলাম। এখানে সে 3টা কস্টের কথা বলছে, ফিক্সড, ভেরিয়েবল, সেমি ফিক্সড। তো আবার একটু আমি স্মরণ করাই দিই জাস্ট ক্লাসটা। ফিক্সড বলতে সে সমস্ত খরচগুলোকে বোঝায় যেগুলো উৎপাদন বাড়ুক বা কমুক একই থাকবে, সেগুলোকে ফিক্সড খরচ বলে বা স্থায়ী খরচ বলে। ভেরিয়েবল বলতে যে সমস্ত খরচগুলো উৎপাদন বাড়লে খরচ বাড়ে এবং উৎপাদন কমলে খরচ কমে, সেগুলো হলো ভেরিয়েবল কস্ট, যার বাংলা অর্থ হলো পরিবর্তনশীল ব্যয়। এরপরে যেটা আছে সেমি ফিক্সড মানে আধা পরিবর্তনশীল, বা যার ভিতরে কিছুটা স্থায়ী খরচ বা ফিক্সড থাকবে আর যার মধ্যে কিছু ভেরিয়েবল থাকবে, সেটাই হলো সেমি ফিক্সড। এই 3টা খরচের আবার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন ফিক্সড কস্ট, এটার বৈশিষ্ট্য হলো এটা সব লেভেলে সমান থাকবে। যেমন আমরা যদি এখানে দেখো যে ডেপ্রিসিয়েশন কিন্তু 6000 টাকা 6000 টাকা, অর্থাৎ 60% লেভেলেও 6000, আবার 100% লেভেলেও কিন্তু 6000। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে 60% লেভেলে 2000, আবার 100%এও 2000। তার মানে
উৎপাদনের লেভেল বাড়ুক বা কমুক, খরচ কিন্তু একই, তার মানে এগুলো কিন্তু ফিক্সড কস্ট। এই বেসিক আলোচনা থেকে কিন্তু এগুলো বুঝে ফেলতে হবে তোমাদেরকে। তারপরে আমরা ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি? ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো তাদের পার ইউনিট কস্ট সমান থাকবে, কিন্তু টোটাল টাকা সমান থাকবে না। অর্থাৎ 60% এবং 100% উভয় লেভেলে পার ইউনিট সমান থাকবে, কিন্তু মোট টাকাটা সমান হবে না। তো সেগুলো আমাদেরকে একটু ক্যালকুলেশন করে আসতে হবে। জাস্ট এমনি আইডিয়াটা নাও আমি কি বলতেছি। তারপর সেমি ফিক্স কস্ট। সেমি ফিক্স কস্ট বলতে যেই কস্টের বা যেই ওভারহেডের মোট টাকা এবং পার ইউনিট কস্ট কোনোটাই সমান থাকবে না, সেটাই হলো সেমি ফিক্স কস্ট। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, ফিক্স কস্টের বৈশিষ্ট্য কি? উভয় লেভেলে মোট টাকা সমান থাকবে, পার ইউনিট সমান থাকবে না। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো উভয় লেভেলে পার ইউনিট সমান থাকবে, মোট টাকা সমান থাকবে না। অর্থাৎ এখানে একটা আরেকটার বিপরীত। তবে সেমি ফিক্সড কস্ট হলো তারা পার ইউনিট এবং মোট টাকা কোনোটাই কোনো লেভেলে সমান থাকবে না। আশা করি বুঝতে পারছো। তো সেগুলো বের করতে বলছে যে এখান থেকে কোনগুলো ফিক্সড, কোনগুলো ভেরিয়েবল, এবং কোনগুলো সেমি ফিক্সড। 2 নম্বর বলছে প্রিফেয়ার ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% অ্যান্ড 90% অ্যাক্টিভিটি লেভেল। অর্থাৎ 70, 80 এবং 90% অ্যাক্টিভিটি লেভেলে একটি ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। তো আমরা প্রথমে এক নাম্বারটা একটু করব। পেজ 2-তে গিয়ে পেজ 2-তে আসলাম। আমি রিকোয়ারমেন্ট 1 স্টেটমেন্ট শোয়িং নেচার অফ এক্সপেন্সেস, অর্থাৎ খরচের যে প্রকৃতি, এটা কোনটা কোন ধরনের খরচ সেগুলোর জন্য একটা স্টেটমেন্ট করলাম। পার্টিকুলার একটা কলাম থাকবে, এখানে 1200 ইউনিটসের জন্য একটা ঘর করছি যেটা 60% লেভেলে প্রশ্নে, আর 2000 ইউনিটসের জন্য একটা কলাম করছি যেটা 100% লেভেলে। অর্থাৎ লোয়েস্ট অ্যাক্টিভিটির একটা কলাম এবং হাইয়েস্ট অ্যাক্টিভিটির একটা কলাম। আবার প্রত্যেকটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটাতে টোটাল আর একটা পার ইউনিট কস্ট। ঠিক একইভাবে 2000 ইউনিটসেও একটা টোটাল আর একটা পার ইউনিট কস্ট। এখন আমরা প্রশ্নের যে সিরিয়ালি যে ওভারহেডগুলো আছে, আমরা যদি প্রশ্নে আবার দেখো ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে এখানে 6টা, ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোরস, মেনটেন্যান্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। এগুলো দেখে জাস্ট আমরা বসাই দিব আগে টাকা সহ। টাকার কলামে যেভাবে আছে আমরা সেভাবে বসাই দিব প্রশ্ন থেকে দেখে। ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোর, মেনটেন্যান্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স বসাই দিলাম। টাকাগুলো বসাবো। টোটাল টাকা যেহেতু দেওয়া আছে, টোটাল টাকা তোমরা বসাই ফেলতে পারবা, তবে পার ইউনিটে বসাবা না। পার ইউনিটটা কেন বসাবো না আমি কিছুক্ষণ পরে বলতেছি। টোটাল টাকা যেমন ইনডাইরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে 1200 ইউনিটে 1200 টাকা, 2000 ইউনিটে 2000 টাকা। আমি যদি প্রশ্নে দেখাই কোথায় আছে, এই যে ইনডাইরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে 1200 ইউনিটের নিচে আছে 1200, অর্থাৎ 60% 1200, 100% তার মানে 2000 ইউনিটের নিচে 2000 টাকা। একইভাবে কনজিউমেবল স্টোরস 900, 1500, মেনটেন্যান্স 1100, 1500, পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600, 2000, ডেপ্রিসিয়েশন 6000, 6000, ইন্স্যুরেন্স হলো 2000, 2000। এগুলো জাস্ট প্রশ্ন থেকে দেখে আমরা বসাই ফেলতে পারবো টোটালের টাকাগুলো। এখন আসো যে পার ইউনিট কীভাবে আমরা ক্যালকুলেশন করবো, খেয়াল করো। টোটাল টাকা যদি 1200 হয় 1200 ইউনিটের জন্য, তাহলে এক ইউনিটের জন্য কত হবে? 1200কে তুমি যদি 1200 দিয়ে ভাগ করো তাহলে পার ইউনিটের জন্য হবে 1 টাকা। ঠিক একইভাবে 2000 ইউনিটের জন্য যদি 2000 টাকা হয় পার ইউনিট বা প্রতি ইউনিটের জন্য 2000 টাকাকে 2000 ইউনিট দিয়ে ভাগ করো, 1 টাকা বের হবে। তাইলে কি এখানে দেখতে পাচ্ছ যে পার ইউনিট কস্ট কিন্তু সমান, উভয় ক্ষেত্রে কিন্তু 1 টাকা করে, বাট টোটাল টাকা কিন্তু সমান নয়, একটাতে 1200 একটাতে 2000। তাহলে আমরা এটা কোন খরচের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সব লেভেলে সমান থাকবে, মোট টাকা সমান থাকবে না। তার মানে এটা অবশ্যই নেচার অফ এক্সপেন্সেসের মধ্যে ভেরিয়েবল কস্ট হবে, বিকজ পার ইউনিট ইজ ফিক্সড, কারণ তাদের পার ইউনিট স্থির বা একই। এরপরে আমরা কনজিউমেবল স্টোর দেখব যে 1200 ইউনিটের ক্ষেত্রে আছে কত? 900 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য হলে 900 টাকাকে এই 1200 ইউনিট দিয়ে ভাগ করো, দেখবা যে 0.75 পার ইউনিট চলে আসছে। 2000 ইউনিটে 1500 টাকা ছিল, তো 1500 টাকাকে 2000 দিয়ে ভাগ করো, তাও 0.75। তার মানে এখানেও পার ইউনিট ফিক্সড আছে, তার মানে এটা ভেরিয়েবল কস্ট। লিখলাম নেচার অফ এক্সপেন্সেসে ভেরিয়েবল কস্ট ব্র্যাকেটে বিকজ পার ইউনিট ফিক্সড, অর্থাৎ পার ইউনিটের বৈশিষ্ট্যের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে। মেনটেন্যান্সের ক্ষেত্রে খেয়াল করো, 1200 ইউনিটের 1100 টাকা আছে, তাহলে 1100 টাকাকে 1200 ইউনিট দিয়ে যদি তুমি ক্যালকুলেটারে ভাগ করো, পার ইউনিট কস্ট পড়বে কত?
0.917 আবার 1500 টাকাকে যদি 2000 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু পার ইউনিট কস্ট পড়তেছে 0.75। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পার ইউনিটও মিলে নাই, আবার টোটাল টাকাও মিল নাই। তাহলে পার ইউনিট এবং টোটাল টাকা উভয়টাই যদি না মিলে এটা কোন ক্যাটাগরিতে পড়ে? নেচার অফ এক্সপেন্সেসে এটাকে সেমি ভেরিয়েবল কস্ট বলে। যেখানে মোট টাকা এবং পার ইউনিট কোনোটাই সমান থাকবে না, সেটাই হলো সেমি ভেরিয়েবল কস্ট। সেজন্য নেচার অফ এক্সপেন্সেসে বা খরচের প্রকৃতিতে এটাকে সেমি ভেরিয়েবল কস্ট দেখালাম এবং এটা কারণ ব্র্যাকেটে লিখে দিলাম, বিকজ টোটাল অ্যান্ড পার ইউনিট বোথ আর নট ফিক্সড। টোটাল এবং পার ইউনিট কোনোটাই সমান নয়। পাওয়ার অ্যান্ড ফুয়েল ঠিক একইভাবে 1600 টাকা প্রশ্নে দেওয়া আছে, 1200 ইউনিট দিয়ে ভাগ করো 1.33, 2000কে 2000 দিয়ে ভাগ করলে 1, তাইলে এখানে পার ইউনিটও মিল নাই, টোটাল টাকাও মিল নাই। সেটা এই জন্য সেমি ভেরিয়েবল কস্ট, বিকজ টোটাল অ্যান্ড পার ইউনিট বোথ আর নট ফিক্সড। ডেপ্রিসিয়েশন উভয় লেভেলে 6000, এখান থেকে বোঝা যায় এটা ফিক্সড কস্ট, বিকজ টোটাল কস্ট ইজ ফিক্সড। ইন্স্যুরেন্স উভয় লেভেলে 2000, সেজন্য এটাও ফিক্সড, বিকজ টোটাল কস্ট ইজ ফিক্সড। তাহলে আমরা 1 নাম্বারটা স্টেটমেন্ট শোয়িং নেচার অফ এক্সপেন্সেসটা বের করে দেখাইলাম এবং এটার আলোচনা প্রশ্ন পড়ার শেষে যে আলোচনা করছি সেটা একটু ভালো করে খেয়াল করবা। এখন আমরা রিকমেন্ড 2তে যাব। রিকমেন্ড 2তে বলছে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে। আমরা একটা ফ্লেক্সিবল বাজেটের ঘর আগে তৈরি করলাম, হাবিব লিমিটেড কোম্পানির নাম থাকবে, ফ্লেক্সিবল বাজেট, লেভেল অফ অ্যাক্টিভিটি। তো লেভেল অফ অ্যাক্টিভিটিগুলো আমরা এই লাইনে লিখলে ভালো হতো। লেভেল অফ অ্যাক্টিভিটিটা লিখে তারপর 70%, 80%, 90% এই পর্যন্ত প্রশ্নে বলা আছে। 100%টাকে আমরা কেন নিয়েছি? এটাকে বেস করব। প্রশ্নে কিন্তু 100% লেভেলের দেওয়া আছে, 100%টাকে বেস করে আমরা 70, 80, 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে একটা ফ্লেক্সিবল বাজেট করব। তো এলিমেন্ট অফ কস্ট এখানে তোমাদের একটু বলে রাখি যে লেভেল অফ অ্যাক্টিভিটিটা এই লাইনে লিখবা, আর এলিমেন্ট অফ কস্টটা এই ঘরের ভিতরে ভেরিয়েবল কস্টের জাস্ট উপরে লিখবা। ওকে, তো 1 নম্বরে আমরা ভেরিয়েবল কস্ট, 2 নম্বরে বা বি নাম্বারে ফিক্সড কস্ট লিখে রাখবো। তবে এখানে খেয়াল রাখবা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আমরা চিনছি। আমরা নেচার অফ এক্সপেন্সেসের মধ্যে এমন কিছু খরচ দেখছি সেমি ফিক্সড কস্ট, মানে যার ভিতরে কিছু ভেরিয়েবল থাকবে কিছু ফিক্সড থাকবে, সেগুলো হলো সেমি ফিক্সড কস্ট। তাহলে এই ধরনের 2টা খরচ আমরা কোনটা দেখছিলাম? একটা হলো মেনটেন্যান্স, একটা পাওয়ার অ্যান্ড ফুয়েল। আমরা যদি একটু প্রিভিয়াস পেজটাতে যাই, দেখো এই যে মেনটেন্যান্স এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই 2টা খরচের নগদ মানে মোট টাকা এবং পার ইউনিটের টাকা উভয়টা কোনোটাই সমান নয়, 2টা লেভেলের কোনটাতে সমান নয়, সেজন্য সেমি ভেরিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি? এখানে কিছু টাকা আসবে ফিক্সডে এবং কিছু টাকা যাবে ভেরিয়েবলে, সেটাই সেমি ভেরিয়েবল কস্ট। তো আমরা এইখানে এই ফ্লেক্সিবল বাজেটের ঘরটা রেডি করে 2টা আইটেম যে মেনটেন্যান্স অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফুয়েল, সেগুলোকে আমরা কি করব? একটু সেপারেশন করব, একটু আলাদা করে নিব যে ওইখানে কত টাকা ফিক্সড আছে এবং কত টাকা ভেরিয়েবল আছে। ওকে, তো আমরা পরবর্তী পেজে আসলাম, একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং ফর সেপারেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্টগুলোকে আলাদা করতেছি। উই নো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আগে বের করে নিতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র আমরা একদম প্রথম ক্লাসে শিখছি, চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিট। জাস্ট এখানে আমরা হাই অ্যান্ড লো মেথডটাকে ফলো করব। তো সো দিয়ে 1 নম্বরের ক্ষেত্রে ভেরিয়েবল মেনটেন্যান্স কস্ট পার ইউনিট সমান 1500 মাইনাস 1000 ডিভাইডেড 100 মাইনাস 60। এটার কাহিনী হলো এই যে মেনটেন্যান্স কস্ট দেওয়া আছে, খেয়াল করো এই মেনটেন্যান্স কস্টে 100% লেভেল অর্থাৎ হাই লেভেলে 1500 টাকা খরচ, 60% লেভেলে 1100 টাকা খরচ। আমি প্রশ্নে যদি তোমাদের দেখাই, দেখো এই যে মেনটেন্যান্স কস্ট 100%-এর নিচে, এখানে 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি, একটা 60%, একটা 100%। 100% হলো হাই লেভেল আর 60% লো লেভেল। 100%-এর নিচে দেখো মেনটেন্যান্স আছে কত? 1500, আর এই 60%-এর নিচে মেনটেন্যান্স আছে 1100। তার মানে হাইয়েস্ট কস্ট হলো 1500, লোয়েস্ট কস্ট হলো 1100। হাইয়েস্ট লেভেল হলো 100% এবং লোয়েস্ট লেভেল হলো 60%। তার মানে আমরা হাই লো মেথডের ক্ষেত্রে যেটা জানি সেটা হলো হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট মাইনাস করব, হাই লেভেল থেকে লো লেভেল মাইনাস করে আমরা মেনটেন্যান্স কস্টের বা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করব। তো মান বসাইলাম, 1500 থেকে 1100 গেলে 400, 100 থেকে 60 গেলে 40। 100 থেকে আসছে আবার বলতেছি 100%-এর 100 আর 60%-এর 60।
100 থেকে 60 গেলে 40, 400কে 40 দিয়ে ভাগ করলে ভেরিয়েবল মেনটেন্যান্স কস্ট পার ইউনিট হলো 10 টাকা। ভেরিয়েবল মেনটেন্যান্স কস্ট পার ইউনিট বের করলাম। এখন আমরা এখান থেকে বের করব টোটাল ফিক্সড মেনটেন্যান্স কস্ট। কীভাবে বের করে? আমরা হাই লো মেথডের অঙ্কগুলোতে কিন্তু শিখছি। হাইয়েস্ট কস্ট যেটা আছে, যেমন 1500 আছে, সেটা নিব, নিয়ে সেখান থেকে মাইনাস করব ভেরিয়েবল কস্ট। এখন ভেরিয়েবল কস্টে দুইটা লেভেল আছে, একটা 100% আর একটা 60%, একটা 100 একটা 60। যেহেতু আমি এখানে মানে হাইয়েস্ট কস্টটা ধরছি, সেক্ষেত্রে এখানে লেভেলের ক্ষেত্রে হাইয়েস্টটা ধরতে হবে 100। তো 100কে আমরা এই 10 দিয়ে গুণ করলে 1000, 1500 থেকে 1000 যদি মাইনাস করে দিই তাহলে 500 টাকা যেটা, সেটাই হবে টোটাল ফিক্সড মেনটেন্যান্স কস্ট। তাহলে আমরা টোটাল ফিক্সড মেনটেন্যান্স কস্ট পেয়ে গেছি। 1500-র মধ্যে ফিক্সড খরচ কত? 500 আর ভেরিয়েবল 1000। এখন এটা কিন্তু আমরা কোন লেভেলে বের করছি? 100% লেভেলে। তো এখন ফিক্সডে চলে যাবে, 500 টাকা সব লেভেলে সমান হবে। আর 1000 টাকা যেটা ভেরিয়েবল, এই যে 100 গুণ 10 করে, এটা 100%-এ 1000 হলে এবার 90%-এ কত, 80%-এ কত, 70%-এ কত, সেটা বের করতে হবে। আমি এখন ফ্লেক্সিবল বাজেটে চলে আসলাম। চলে এসে যেগুলো ভেরিয়েবল আছে সেগুলো জাস্ট ভেরিয়েবলে বসাই দিব। যেমন ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোরস, এগুলো কিন্তু ভেরিয়েবল ছিল, ঠিক আছে? তো এগুলো ভেরিয়েবলের মধ্যে কীভাবে বসাবো? ভেরিয়েবলের মধ্যে তুমি দেখবা 100% লেভেলে 2000 টাকা আছে। আমি প্রশ্নে যদি তোমাদের আবার দেখাই, দেখো এই যে ইনডাইরেক্ট ওয়েজেস 100% লেভেলে কত আছে? 2000। তার মানে 100%-এর জন্য 2000। তাহলে আবার 70, 80, 90%-এর জন্য কত হবে? এখন এই 2000-কে 100 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর নাও, 2000 ভাগ 100 করো, দেখো যত আছে সেটাকে 70, 80, 90 দিয়ে গুণ করলে প্রত্যেকটা লেভেলের ইনডাইরেক্ট ওয়েজেস বের হয়ে যাবে। আবার বলতেছি, 100%-এর যেটা প্রশ্নে দেওয়া আছে এটাকে বেস করার জন্য কিন্তু আমি 100% আনছি। 2000-কে 100 দিয়ে ভাগ করে যা আসবে সেটাকে 90 দিয়ে গুণ করলে 1800 আসবে, আবার 80 দিয়ে গুণ করলে 1600 আসবে, এবং 70 দিয়ে গুণ করলে 1400 আসবে। তো ইনডাইরেক্ট ওয়েজেস সব লেভেলে এভাবে বের করতে হবে, যেহেতু ভেরিয়েবল। ওকে, কনজিউমেবল স্টোরের 1500 টাকা আছে। এই 1500-কে 100 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 90 দিয়ে গুণ করো 1350, 80 দিয়ে গুণ করলে 1200, এবং 70 দিয়ে গুণ করলে 1050। তবে সবসময় খেয়াল করবা 100 দিয়ে ভাগ করবা, কারণ বেস লেভেল হলো 100। প্রশ্নে যে লেভেল আছে সেটা 100 দিয়ে ভাগ করে বাকি লেভেলগুলো দিয়ে গুণ করলে টাকা চলে আসবে। মেইন কাজ যেটা, সেটা হলো 3 নম্বর মেনটেন্যান্স। এই মেনটেন্যান্সটা আমরা কিছুক্ষণ আগে ওয়ার্কিং করছি। এটার ভিতরে ফিক্সড কস্ট আলাদা করে ফেলছি এবং ভেরিয়েবল কস্ট আলাদা করছি। তো ফিক্সড কস্ট কত ছিল? 500 টাকা বেরিয়েছিল। আমরা যদি ওয়ার্কিংটাতে আবার দেখি যে আমাদের টোটাল ফিক্সড মেনটেন্যান্স কস্ট 500 টাকা, আর 1000 টাকা হলো ভেরিয়েবল। এই 1000 টাকা এটা কিন্তু 100% লেভেলে। তাহলে আমরা এটা মেনটেন্যান্সের টাকাটা ভেরিয়েবলেও বসাবো, আবার ফিক্সডেও বসাবো, কারণ মেনটেন্যান্সের ভিতরে 500 টাকা ফিক্সড মানে কি সব লেভেলে সমান থাকবে, সেজন্য সেটা 70% লেভেলেও 500, 80% লেভেলেও 500, 90% লেভেলেও 500, এবং 100% লেভেলেও 500। বাট মেনটেন্যান্সের যে ভেরিয়েবল আছে 1000 টাকা বের হয়েছে, সেটা কিন্তু 100% লেভেলের। তো ভেরিয়েবল কস্টটা ওঠানামা করবে। এখন তুমি দেখো 100% লেভেলে যদি 1000 হয়, তাহলে 90%-এ কত, 80%-এ কত, 70%-এর কত, কীভাবে বের করবা? এই 1000-কে 100 দিয়ে ভাগ করো, যেটা আসবে সেটাকে 90 দিয়ে গুণ করো, 900 হবে, 80 দিয়ে গুণ করো 800 হবে, 70 দিয়ে গুণ করলে 700 হবে। এভাবে মেনটেন্যান্সটা বের করে নিলাম। এবার আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলকেও বের করব। পাওয়ার অ্যান্ড ফুয়েলের ক্ষেত্রে যেহেতু এটাও সেমি ভেরিয়েবল কস্ট, সেজন্য একইভাবে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আলাদা করব। তো ভেরিয়েবল পাওয়ার অ্যান্ড ফুয়েল পার ইউনিট বের করতেছি। 2000 মাইনাস 1600 ডিভাইডেড 100 মাইনাস 60। 2000 হলো 100% লেভেলে, মানে হাইয়েস্ট লেভেলে হাইয়েস্ট কস্ট হলো 2000, আর লোয়েস্ট কস্ট হলো 1600। আমরা প্রশ্নে দেখাই আরও একটু ক্লিয়ার হবে তোমাদের। দেখো এই যে পাওয়ার অ্যান্ড ফুয়েল 2000 টাকা কিন্তু 100% লেভেলে, 2000-কে 100 দিয়ে ভাগ করব, আর 1600 টাকা কিন্তু 60% লেভেলে, ঠিক আছে? তাহলে 2000 মাইনাস 1600 মানে হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, আর হাইয়েস্ট লেভেল 100 মাইনাস লোয়েস্ট লেভেল 60। এখানে সেই কাজটাই করছে যে 2000 1600 বিয়োগ করা মানে হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট,
নিচে 100 মাইনাস 60, তো ঠিক একই 1600 নিচে 40, 2000 থেকে 1600 গেলে 400, আর 100 থেকে 60 গেলে 40, 400কে 40 দিয়ে ভাগ করলে 10 টাকায় আসবে। এই 10 টাকা এটা হলো ভেরিয়েবল পাওয়ার অ্যান্ড ফুয়েল পার ইউনিট। এখন আমরা বের করব টোটাল ফিক্সড পাওয়ার অ্যান্ড ফুয়েল। তো হাইয়েস্ট কস্টটাকে বেস করব, 2000 টাকা নিলাম, মাইনাস দিলাম, আর হাইয়েস্ট লেভেলটাকেও তখন কিন্তু ধরতে হবে, যেহেতু কস্ট হাইয়েস্ট নিয়েছি, লেভেলও হাইয়েস্ট। এখন 100কে এই 10 টাকা দ্বিগুণ করলে 1000, তো 2000 টাকা টোটাল। এটার ভিতরে আমাদের 1000 ভেরিয়েবল এবং 1000 ফিক্সড। টোটাল থেকে ভেরিয়েবলের অংশটা মাইনাস করে দিলে যেটা 1000, এটা কিন্তু ফিক্সড। তার মানে ফিক্সডের সব লেভেলে 1000 বসবে, বাট ভেরিয়েবলে 1000 কিন্তু 100% বসবে। এই 1000কে 100 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ, 80 দিয়ে গুণ, 70 দিয়ে গুণ করলেই আমরা আমাদের ভেরিয়েবলের লেভেলটা পেয়ে যাব। তো পাওয়ার অ্যান্ড ফুয়েলের ক্ষেত্রে আমরা ফিক্সডটা বসাই দিলাম সব লেভেলে একই, যেহেতু 1000 করে বসাই দিব, কারণ ফিক্সডের বৈশিষ্ট্যই হলো সব লেভেলে সমান থাকবে। আর ভেরিয়েবলের ক্ষেত্রে পাওয়ার অ্যান্ড ফুয়েলের যে কাজটা করব, এই 100%-এর এখানে আগে 1000 বসাবো, বসিয়ে সেটাকে 100 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটাকে 90 দিয়ে গুণ করলে 900, 80 দিয়ে গুণ করো 800, 70 দিয়ে গুণ করো 700 পেয়ে যাব। বাকিগুলো আমরা যেমন ডেপ্রিসিয়েশন, এটা যেহেতু ফিক্সড কস্ট আমরা প্রিভিয়াস পেজে বের করছি, এই যে ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স, এই দুইটা ফিক্সড কস্ট যেহেতু, এগুলো আমরা ফিক্সড কস্টের ভিতরে সব লেভেলে একইভাবে বসাই দেবো। 6000, 6000, 6000, ইন্স্যুরেন্স 2000, 2000, 2000, মেনটেন্যান্স এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল এগুলো ওয়ার্কিংস থেকে আনছি। ঠিক আছে, তো এভাবে আমাদের প্রথমে নেচার অফ এক্সপেন্সেসগুলো চিহ্নিত করতে হবে, খরচের প্রকৃতিগুলো। তারপরে যেটা সেমি ফিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট, সেটাকে একটু সেপারেশন করতে হবে। সেপারেশন করা হয়ে গেলে ফ্লেক্সিবল বাজেটের ভিতরে বসিয়ে আমরা টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট কীভাবে পাবো? এই যে ভেরিয়েবল কস্টের যে যোগফল, মানে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ 70% লেভেলে ভেরিয়েবল কস্ট 3850, সেটার সাথে ফিক্সড কস্টের যোগফল 70% লেভেলে ফিক্সড কস্ট কিন্তু 9500, তার মানে 3850 প্লাস 9500 যোগ করলে 13350, অর্থাৎ টোটাল কস্ট হলো এ প্লাস বি, মানে এর যেটা যোগফল সেটা বি এর যোগফলের সাথে যোগ করে টোটাল কস্ট বের করব। সব লেভেলে 80%-এর ক্ষেত্রেও একই, 90%-এর ক্ষেত্রে একই এবং 100%-এর ক্ষেত্রে একই। সেই হিসাবে টোটাল কস্ট 70%-এ 13350, 80%-এ 13900, 90%-এ 14450 এবং 100%-এ 15000 টাকা। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।